আসসালামু আলাইকুম, সবার স্বাগত মিঞ্জু কিচেনে। আজকে আমি একটি অসাধারণ ছোটো মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা এতটাই সহজ বানানো, ভিডিও না দেখলে একদমই বুঝবেন না। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু আপনারা খুব কম সহজে খুব কম উপকরণ দিয়ে এই রেসিপি বানিয়ে নিতে পারেন। এখানে আমি ছোটো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার 2 থেকে 3 রকম ছোটো মাছ আছে, আপনারা চাইলে একই ছোটো মাছ দেবেন। আচ্ছা, কার কার এরকম ছোটো মাছ মিক্স খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এখানে আমি বড় থেকে 2টো আলু কেটে নিয়েছি। আলুগুলো ভালো মতো হাত দিয়ে কষলে ধুয়ে নেব। আলুতে প্রচণ্ড পরিমাণে কষ থেকে দেখতেই পাচ্ছেন আলুর জল লাগবে, পুরো কালো হয়ে গেছে। এই যে আলুগুলো পরিষ্কার জলে ভালো মতো আমি আবারও ধুয়ে নিয়ে নিলাম। এবার মাছের গায়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে নেব। ভালো করে সমস্ত মাছের গায়ে লবণ হলুদটা আমি মাখিয়ে নিয়ে নিলাম। কড়া বসিয়েছি, কড়াতে তেল দিলাম। তেল গরম হয়ে গেলো, মাছগুলো ভেজে নিয়ে নেব। মাছটা হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না, নাহলে মাছের স্বাদটা একদমই থাকবে না। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি মাছগুলো আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়ে নিলাম। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াতে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আশা করি বুঝতে পারছেন। এখানে 2 থেকে 3টে পেঁয়াজ কুচি আছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ এবং আলুটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। 30 সেকেন্ডের মতো ভালো মতো নেড়ে আপনি আলু ও পেঁয়াজগুলো ভেজে নিয়ে নেবেন। এবার সব মশলা একে একে দিয়ে দেব। প্রথমে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেব। সমস্ত মশলা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নেব এবং আলু এবং মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো করে আলু এবং মশলাগুলো কষিয়ে নিয়ে নেবেন। আলু থেকে তেল বেরিয়ে আসলে ওই পর্যায়ে ভাববেন যে আলু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেখানে একটু জল দিয়ে কষিয়ে নেব। আমি মিক্সিতে শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম, সেই জলটাই এখানে দিয়ে দিলাম। সেই শুকনো লঙ্কা পেস্টের মিক্সিতে জলটা আমি ধুয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে আরেকটু আলুটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটু জল অ্যাড করে দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেব এবং একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দেব। মাছ এবং টমেটোর ক্লিপটা আমার ডিলিট হয়েছে, সরি, এর জন্য আমি দুঃখিত বন্ধুরা। এই যে মাছ এবং টমেটো দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা জলটা শুকোতে দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যে দেখবেন এই যে জলটা টেনে নিয়েছে, ঠিক এইভাবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এই পর্যায়ে আপনাকে একটু নেড়ে দিতে হবে, বেশি নাড়তে যাবেন না, নাহলে মাছগুলো ভেঙে যাবে, তখন খেতে একদমই ভালো হবে না। আমি হালকা করে মাছগুলো নেড়ে দিলাম। এবার জাস্ট বাকি জলগুলি শুকিয়ে নিয়ে নেব। আমার জলগুলো প্রায় শুকিয়ে গেছে। এই যে তেল বেরিয়ে এসছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। ভাত বা রুটির সঙ্গে এবার সার্ভ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন একটি ভিডিওতে।